শিবরাত্রির ব্রত হোক কিংবা নীলের ব্রত কিংবা একাদশীর উপবাস, এই সব কিছুর মধ্যে যে জিনিসটা কমন সেটা হলো সাবুদানা। কিন্তু আফসোসের বিষয় হলো সাবুদানাতে উপবাসে যে সমস্ত খাবার বানানো হয় সবই মিষ্টি হয়। তো তাই ভাবলাম যারা মিষ্টি খেতে পছন্দ করে না তাদের জন্য একটা ঝালঝাল করে উপবাসের জন্য উপযুক্ত খাবার বানিয়ে ফেলি। তাহলে চলো দেরি না করে ভিডিওটা দেখে নেওয়া যাক। তো নিয়েছি কিছুটা সাবুদানা, আমি 1 ঘন্টার মতো নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম। হাতে সময় না থাকলে তোমরা এটা 10 মিনিট গরম জলে ভিজিয়ে রাখো। একেবারে নরম হতে হবে না, এই যে আমি হাত দিয়ে টিপে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, এরকম হলেই হবে। নিয়েছি বেশ কিছুটা ড্রাই ফ্রুট, নিয়েছি বেশ খানিকটা তোমার মাখানা, আর নিয়েছি গোটা 5-7 হচ্ছে তোমার কাজু বাদাম, আর বেশ খানিকটা চিনি বাদাম। আচ্ছা, এই জিনিসটার নাম কিন্তু মাখানা, মাখনা নয়, কিন্তু প্লিজ মাখনা বলো না, এটা মাখানা। তো যাই হোক, এইগুলো নিয়েছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে সামান্য আমি ঘি দিয়ে দিলাম, যেহেতু উপবাসের রান্না সেই জন্য ঘি দিয়েই করব। আর এই রান্নাটা তোমরা কিন্তু অন্য সময় যদি খেতে চাও তাহলে সেক্ষেত্রে সাদা তেল দিয়েও করতে পারো। ঘিটা মেল্ট হয়ে গেলে প্রথমে আমি কাজু বাদামগুলো দিয়ে দেবো। আমি কাজু বাদামগুলোকে গোটা গোটা রেখেই ভাজছি, তোমরা চাইলে এটাকে আধা আধা করে কেটে নিতে পারো, তবে হচ্ছে খুব বেশি কুচি কুচি করে দিলে সেটা ভালো লাগবে না, একটু খাওয়ার সময় মুখে পড়লে সেটা খুব খেতে ভালো লাগবে। তো কাজু বাদামগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, এটাকে তুলে নেব। কাজু বাদামগুলো ভাজার পর আমি চিনে বাদামগুলোকে দিয়ে দেবো। সব বাদাম একসঙ্গে ভেজো না, কারণ সমস্ত বাদামের ভাজার একটা আলাদা সময় লাগে, কোনোটা বেশি ভাজা কোনোটা কম ভাজা হয়ে গেলে তখন আবার গড়বড় হয়ে যাবে। তো চিনে বাদামটা দিয়ে এটাকেও কয়েক সেকেন্ড নেড়ে নেব। যখন দেখবে চিনে বাদামগুলো ফাটতে শুরু করে দিয়েছে তখন বুঝবে চিনে বাদামগুলো ভাজা হয়ে গেছে। তো চিনে বাদামগুলোকে আমি ভেজে তুলে নেব। তোমরা আমন্ড দিতে পারো, কিশমিশও দিতে পারো, বা আলাদা কোনো ড্রাই ফ্রুট তোমরা বা নাটস দিতে চাইলে সেটাও তোমরা দিতে পারো। তো চিনে বাদামগুলোকে ভেজে তুলে নিলাম এবং সব শেষে দিয়ে দেবো মাখানা। মাখানাগুলোকে শুরুতেই যদি দিয়ে দাও না, সমস্ত ঘি কিন্তু এটা টেনে নেবে, শোক করে নেবে, সেই জন্য এটা একদম লাস্টেই ভেজো। তো মাখানার মধ্যে ভীষণ পুষ্টিকর জিনিসপত্র থাকে, তোমরা গুগল করে দেখে নিতে পারো কী কী থাকে। আর এটা ভীষণই হেলদি, তো উপবাসের জন্য মানে এটা যদি উপবাসে খাও খিদেও পাবে না, প্লাস হচ্ছে তোমার একটু দুর্বল লাগবে না। তো মাখানাগুলোকে আমি একটুখানি রোস্ট করে নিলাম মানে ঘিয়ের মধ্যে, তারপর এটাকে তুলে নিলাম। তো এখন আমি ওই কড়াইয়ের মধ্যে আরও হাফ চামচের কাছাকাছি ঘি দিয়ে দিলাম। আর এখন ঘিটা যখন গলে যাবে তখন সামান্য এর মধ্যে আমি সাদা জিরে দিয়ে দেবো, একটা হচ্ছে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর তার সঙ্গে হাফ ইঞ্চির একটা আদাকে গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। এখন এই সব কিছুটাকে সুন্দর করে নেড়ে নেব। তোমরা চাইলে এই সময়ে হচ্ছে কারি পাতাও দিতে পারো, খুব সুন্দর, তাহলে একটা সুগন্ধ বেরোবে। তো যাই হোক, এই মশলাটাকে একটুখানি নেড়ে দিলাম। এরপর একটা গোল আলুকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, তো আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ভেজে নেব। উপবাসে তো আলু খাওয়াই যায়, তো সেক্ষেত্রে আলু দিলে কোনো প্রবলেম হবে না। তো আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি সন্ধব লবণ, তো আমরা উপবাসে হলদি খাই না, কেউ যদি খেতে চাও দিতে পারো। তো যাই হোক, একটুখানি সন্ধব লবণ দিয়ে দিও এর মধ্যে, দিয়ে আবার ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে আলুটাকে হচ্ছে একটুখানি লাল লাল করে ভেজে নেব। এর কাঁচা গন্ধটাও যাতে চলে যায় এবং আলুটা যাতে অর্ধেকের কাছাকাছি সেদ্ধ হয়ে যায়। তো ঢাকা চাপা দিয়ে আলুটাকে একটুখানি রান্না করে নেব। আর এখন ঢাকাটা খুলে আমি দেখে নেব আলুটা মানে তোমার ভাজা হয়ে গেছে কিনা বা কতটা সেদ্ধ হয়েছে। মোটামুটি ওই 50% সেদ্ধ এই ভাজার সময় করে নিতে হবে। তো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন কি করব, ওই যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম ওটার হচ্ছে জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখা আছে। এই অবস্থাতে এই সাবুদানাটাকে ভেজে নিতে হবে আলুর সঙ্গে মিশিয়ে। আর সাবুটা যখন দেখবে একেবারে সাদা থেকে স্বচ্ছ কালার হয়ে যাবে ততক্ষণ অবধি আমাদেরকে ভেজে নিতে হবে। রান্নাটা করতে কিন্তু মোটেই 10 মিনিটই সময় লাগবে, খুব বেশি তামঝাম কিছুই নেই, খুব সিম্পল উপাদানে কিন্তু রান্নাটা হয়ে যাবে। যখন সাবুর মধ্যে একটা স্বচ্ছ ভাব আসতে শুরু করে দেবে তখন একটা টমেটোকে আমি বড় বড় করে কেটে দিয়ে দিয়েছি। তোমরা যদি উপবাসে টমেটো খেতে না চাও তাহলে এটা বাদও দিয়ে দিতে পারো, তবে আমরা খাই তাই জন্য দিলাম। তো যাই হোক, আর তোমরা চাইলে এর মধ্যে আলাদা রকম সবজিও দিতে পারো, যেমন মটর দিতে পারো, গাজরও দিতে পারো। আমি সেসব কিছুই দিলাম না, অনেকে খায় অনেকে খায় না সেসব ভেবেই। তো তারপর আমি আরও মিনিট দুয়েকের মতো এটাকে ভেজে নিলাম। যখন সাবুটা একদম দেখো স্বচ্ছ হওয়া শুরু করে দিয়েছে তখন এর মধ্যে আমি নর্মাল জল দিয়ে দিলাম 3 কাপ। জলটা একটুখানি বেশি দিতে হবে, মোটামুটি 1 মুঠি সাবুর জন্য 3 কাপের কাছাকাছি জল দিতে হয়েছে। সাবুটাও সেদ্ধ হবে প্লাস আলুটাও পুরো সেদ্ধ হবে। এখন ঢাকা দিয়ে এটাকে হচ্ছে রান্না করে নেব লো ফ্লেমে। ওই মিনিট 5-7 মতো হচ্ছে এটা লেগেছে রান্না হতে। তো এখন দেখো সাবুটাও একদম ভালো করে মানে একেবারে স্বচ্ছ হয়ে গেছে, আলুটাও সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আর টমেটোটা এরকম বড় বড়ই থাকবে। যেটা বললাম, তোমরা যদি আলাদা সবজি দিতে চাও সবজি দিতে পারো। তো যাই হোক, এখন আমি
হাফ চামচের কাছাকাছি দিয়ে দিলাম হচ্ছে তোমার গোলমরিচ পাউডার, যেটাকে বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি। আর তারপরে দিয়ে দেবো ভেজে রাখা মাখানা আর বাকি সব যে ড্রাই ফ্রুটগুলো আছে সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং মিশিয়ে ঢাকা দিয়ে এটাকে আরও মিনিট 2-এর কাছাকাছি রান্না করে নেব। এই রান্নাটা ভীষণই একটা হেলদি রান্না, তোমরা উপবাসেও যেমন খেতে পারো, আবার যে কোনো দিন মানে এমনিও তোমরা খেতে পারো হেলদি খাবার হিসাবে। প্লাস হচ্ছে যারা ডায়েট করছো, রোগা হতে চাইছো, তাদের জন্য তো এটা একটা পারফেক্ট খাবার। তো যাই হোক, এখন দেখো এটা অনেকটা ঠিক হয়ে গেছে 2 মিনিট পরে, এবং ড্রাই ফ্রুটগুলোকে বেশি নরম করো না, এটা যেন একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকে। তো ওপর থেকে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা এবং তার সঙ্গে হাফ লেবুর রস হচ্ছে এর মধ্যে দিয়ে দেব। তো ভালো করে মিশিয়ে নেব, নিলেই কিন্তু দুর্দান্ত টেস্টি একটা রান্না রেডি হয়ে যাবে। তো তোমরা তারপর ঢাকা দিয়ে এটাকে কিছু সময় রেখে দিও, দিলেই দেখবে উপবাসে খাওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু এই রেসিপিটা খেয়ে দেখতে পারো, খেয়েও যেমন মানে দুর্দান্ত লাগবে তোমাদের, প্লাস হচ্ছে উপবাসে বা ব্রতের সময় একটুখানি দুর্বল তোমাদের মনে হবে না। একবার খেলে কিন্তু লম্বা সময় কিছু না খেয়ে তোমরা কাটিয়ে দিতে পারো। তো সামনেই তো শিবরাত্রি, তোমরা সবাই নিশ্চয়ই বারব্রত করছো মহাদেবের জন্য। তো যাই হোক, তখন যারা মিষ্টি খেতে পছন্দ করো না বা সাবুর মিষ্টি কোনো রান্না সারাদিন না খেয়ে থাকার পরেও মিষ্টি খেলে গাটা কেমন গুলিয়ে ওঠে, তো সেক্ষেত্রে এই রকম একটা রেসিপি খুব চটজলদি বানিয়ে নিতে পারো তোমরা, আর দেখবে দুর্দান্ত খেতে লাগবে। তাছাড়া ওই যেটা বললাম, একটু দুর্বল লাগবে না, একদম সারাদিন সতেজ থাকবে, চনমনে থাকবে, মাথার যন্ত্রণাও করবে না। তো এইভাবে তোমরা কিন্তু অবশ্যই রান্নাটা করে দেখো আর আমায় জানিও কেমন লাগলো। তাহলে চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে, বাই।